প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তাদের ইংরেজি প্রথম পত্র বইয়ের একটি চমৎকার একটি কবিতা টু মাদার্স রিমেম্বার্ড, এটি সম্পর্কে একটু ব্যাখ্যা করব এবং বাংলা অনুবাদটা আমি পড়াবো। তোমরা খুব মনোযোগ দিয়ে আমার ব্যাখ্যা এবং অনুবাদটি শুনবে। আশা করি তোমরা অনেক উপকৃত হবে। আমাদের আজকের কবিতার নাম টু মাদার্স রিমেম্বার্ড। এটি তোমাদের ইউনিট 11 এর লেসন 2 অর্থাৎ 2 নম্বর কবিতা। টু মাদার্স রিমেম্বার্ড, মনে পড়ে দুই মাকে। জন স্নো ডানকানসন ইনি পোয়েট। আর এই কবিতা সম্পর্কে একটু আমি আগেই বলে নেই। এই কবিতা একটি সার্বজনীন দিককে তুলে ধরেছে। সার্বজনীন দিকটি হলো বা মূল ভাবটি হলো, পৃথিবীতে সৃষ্টিকর্তা মাকে পাঠায় এবং সেই মা একটি শিশুকে জন্ম দেয় এবং সে তখন যুবতী থাকে। তার তখন শারীরিক গঠন অনেক মজবুত থাকে, অনেক সুন্দর থাকে, সে তখন শক্তিশালী থাকে এবং সে তার সকল সৌন্দর্য দিয়ে, সকল শক্তি দিয়ে তার শিশুটিকে লালন পালন করে। এবং এই শিশুটি যখন আস্তে আস্তে বড় হয়, তখন শিশুটি আস্তে আস্তে যখন যৌবনের দিকে, ইয়তের দিকে এগিয়ে যায়, তখন মা খুব স্লোলি মার বয়স বেড়ে যায় এবং মা তখন বৃদ্ধা হয়ে থাকে আর কি। এক পর্যায়ে দেখা যায় যে মাটির যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্য একটা শিশুর বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তো মায়ের যে যৌবনকালের দিকটা আর বৃদ্ধকালের দিকটা, এই দিকটাকে তুলনামূলক আলোচনা করা হয়েছে এই কবিতায়। এবং এই দুইটা দিককে, দুইটা সময়কে, মায়ের যে দুই রূপকে বলা হচ্ছে টু মাদার্স, অর্থাৎ যৌবনকালের এক মা এবং বৃদ্ধাকালের এক মা। এবং যৌবনকালের এক মা সে নিজে নির্ভরশীল, সে নিজে যত্ন নেয় তার শিশুর, তার মেয়ের। কিন্তু যখন বৃদ্ধা হয়ে যায়, যখন বয়স্কা হয়ে যায়, তখন তার মেয়ে, তার সন্তানরা তাকে যত্ন নেয়, তাকে ট্রিট করে অ্যাজ এ চাইল্ড, একটা শিশু হিসাবে। তো আসো আমরা এই কবিতাটি সম্পূর্ণ মনোযোগের সাথে পড়ে ফেলি। টু মাদার্স, আই হ্যাড টু মাদার্স, আমার ছিল দুটি মা। টু মাদার্স আই ক্লেইম, অর্থাৎ আমি বলি দুই মা, অর্থাৎ আমি দাবি করি দুই মা ছিল। টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ দ্য সেম নেম, চমৎকার একটা কথা। দুটা ভিন্ন মানুষ তবুও উইথ দ্য সেম নেম, একই নামে। অর্থাৎ আমার মা দুইটা ভিন্ন মানুষ তবুও তার নামটা একই। অর্থাৎ আমি তোমাদের আগেই বলেছি যে আসলে এখানে মা যে দুইটা, এটা বোঝাচ্ছে না, বরং মায়ের দুই রূপ এটাকে বোঝাচ্ছে আর কি, দুই সত্তা এটাকে বোঝাচ্ছে। টু সেপারেট ওমেন, দুইটা ভিন্ন মহিলা। ডাইভার্স বাই ডিজাইন, অর্থাৎ গড়নে আলাদা, অর্থাৎ দুই আলাদা নারী কিন্তু আলাদা গড়ন, কারণ তার গড়ন বা ডিজাইনটা দুই সময়ে দুই রকম হয়ে থাকে। বাট আই লাভড দেম বোথ বিকজ দে ওয়ার মাইন, অর্থাৎ আমি তাদের দুজনকেই ভালোবাসতাম, কারণ দে ওয়ার মাইন, কারণ তারা তো আমার ছিল, তারা তো আমার মা ছিল। মানে তার দুই রূপেই তো তারা আমার মা। অর্থাৎ যৌবনকালের তিনিও আমার মা ছিল, যখন বৃদ্ধা হয়ে যায় তিনি তো আর পর হয়ে যায় না, তখনও তিনি মাই থাকে। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার, অর্থাৎ প্রথমটি হলো আমার মা, যিনি আমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন। প্রথমজন ছিল আমার সেই মা যে আমাকে এনেছে বলতে এখানে পৃথিবীতে এনেছে, জন্ম দিয়েছে। এরপরে গেভ বার্থ, এবং কি করেছে, সে জন্ম দিয়েছে। অ্যান্ড নার্সার্ড অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার, এবং আমাকে লালন পালন করেছে এবং আমার জীবনটা গড়িয়ে দিয়েছে। অর্থাৎ যৌবনকালের যে মা জন্ম দিয়েছে, যে মা আমাদের লালন পালন করেছে এবং যে মা আমাদের ক্যারিয়ার, আমাদের জীবনটা গড়ে দিয়েছে, প্রথম মা তার বৈশিষ্ট্য হলো এরকম। শি ওয়াজ দ্য ওয়ান
হুজ ফিচার্স আই বিয়ার। শি ওয়াজ দ্য ওয়ান, সেই ছিল একজন যার সমস্ত বৈশিষ্ট্য, যার সমস্ত গড়ন আই বিয়ার আমি বহন করি, অর্থাৎ আমি তার মতোই হয়েছি, আমি নিজে তার মতোই, অর্থাৎ সন্তান তার মায়ের মতোই মায়ের গড়ন মায়ের বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকে জন্মসূত্রে, বাই বার্থ। কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশনস আই ওয়ার, এবং আমি পুরোপুরি তার, আমি যে ফেসিয়াল এক্সপ্রেশন, ফেসিয়াল যে মুখভঙ্গি, মুখের যে অবয়ব এইটা বহন করি, এইটাও পুরোপুরি আমি তার সাথে মিলে যায় আর কি আমার। এরপরে দেখা যাচ্ছে যে শি গেভ মি হার লাভ, সে আমাকে তার ভালোবাসা দিয়েছিল, হুইচ ফলোস মি ইয়েট, যেটা এখনও আমাকে অনুসরণ করে, অর্থাৎ যে ভালোবাসাটা এখনও আমার মধ্যে রয়েছে। অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ শি ইয়েট, অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ শি ইয়েট, অর্থাৎ সেই সাথে জীবনের যে দৃষ্টান্তগুলো, যে উদাহরণগুলো সে যা সেট করেছিল, যা স্থাপন করেছিল, অ্যাজ আই গট ওল্ডার, আমি যখন বয়স্ক হতে লাগলাম, শি সামহাউ ইয়ঙ্গার গ্রিউ, সে তখন যুবতী হতে লাগলো, অর্থাৎ যুবতীর মতো বৈশিষ্ট্য তার হতে লাগলো। হ্যাঁ, যখন আমি নিজে একটু বড় হলাম, মায়ের বয়সও একটু বেড়ে গেল। অ্যান্ড উই উড লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডু, এবং আমরা হাসতাম, কত মধুর স্মৃতি আমাদের ছিল, যেমনটা মা এবং কন্যারা, মেয়েরা করে থাকে। অর্থাৎ দেখো, পিতা পুত্রের যে সম্পর্ক, মা মেয়ের কিন্তু সেরকম সম্পর্ক না, আমরা জানি পিতা পুত্রের সম্পর্কের মধ্যে কিছুটা গ্যাপ থাকে, কিছুটা গাম্ভীর্য থাকে, কিন্তু মা এবং মেয়ের মধ্যে যে সম্পর্ক আমরা দেখে থাকি, এই সম্পর্কের মধ্যে কোনো গ্যাপ থাকে না, কোনো ফাটল থাকে না, কোনো গাম্ভীর্য থাকে না, সেটা শুধুই সরল এবং সেটা শুধুই সব কিছু প্রকাশিত। এজন্য বলা হচ্ছে যে আমরা মা এবং মেয়েরা যেমন করে হাসে, যেমন করে খেলে, আমরা এরকম মা এবং আমার মায়ের সাথে আমি এরকম হাসতাম, এরকম খেলতাম, এরকম সব কিছু শেয়ার করতাম। বাট দেন কেম ইন টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, কিন্তু তারপরে এমন একটা সময় আসলো যখন তার মনটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, মেঘে বিষাদ হয়ে গেল। কখন এটা? যখন একজন মা তার বয়স ধীরে ধীরে যখন বয়স্কা হয়ে যায়, যখন বয়োবৃদ্ধ হতে চলে, তখন তার মনটা মেঘে ছেয়ে যায়, সে তখন আর বেশি হাসে না। হ্যাঁ, সে তখন শারীরিক অসুস্থতা তার মধ্যে ভর করে এবং আরও অন্যান্য বিষাদময় দিকগুলো তাকে ভর করে। অ্যান্ড আই সেন্সড দ্যাট, এবং আমি মনে করলাম, আমি বুঝতাম যে দ্য মাদার আই নিউ উড সুন গো, আমি যে মাকে চিনতাম সে মা খুব শীঘ্রই চলে যাবে, খুব শীঘ্রই চলে যাবে, হারিয়ে যাবে। সো কুইকলি শি চেঞ্জড অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার, খুব শীঘ্রই সে পরিবর্তন হয়ে যাবে এবং অন্য মাতে পরিবর্তন হয়ে যাবে। টার্ন ইনটু দ্য আদার, এবং অন্য মাতে পরিবর্তন, অন্যরকম মা, মানে বয়োবৃদ্ধ মা, এবং বয়োবৃদ্ধর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য সম্পূর্ণ একজন নারীতে সে পরিবর্তিত হয়ে যাবে। অ্যাজ এ স্ট্রেঞ্জার হু রেস্ট ইন দ্য ক্লথস অফ মাই মাদার, অর্থাৎ একটা আগন্তুক, হু রেস্ট ইন দ্য ক্লথস অফ মাই, এক আগন্তুক যে আমার মার পোশাক পরেছিল, মার মতো পোশাক পরেছিল। ও শি লুকড দ্য সেম, তাকেও একই রকম দেখাচ্ছিল। অ্যাট লিস্ট অ্যাট অ্যাট আর্মস লেন্থ, অর্থাৎ অ্যাট আর্মস লেন্থ বলতে মোটামুটি একটু অল্প দূরে থেকে তাকে যখন দেখা যেত, সে একই রকম দেখতে লাগতো আর কি। অ্যাট আর্মস লেন্থ মানে সামান্য দূরত্ব, এটা একটা ফ্রেজ তোমরা জানো। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, কিন্তু বর্তমানে সে একজন শিশু এবং আমি হলো তার শক্তি। অর্থাৎ মা যখন বৃদ্ধা হয়ে যায়, যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, তখন মা একজন শিশুর বৈশিষ্ট্য লাভ করে এবং সন্তানরাই তার শক্তি হয়ে থাকে। অর্থাৎ সন্তানরাই তাকে খাওয়ায়, সন্তানরাই তাকে গোসল করিয়ে দেয় এবং সন্তানরা তাকে লালন পালন করে, যেমনটা ছোটোবেলায় তাকে লালন পালন করেছিল তার মা। উই উড কাম ফুল সার্কেল উই উইমেন থ্রি, অর্থাৎ দেখো চমৎকার একটা কথা বলেছে যে আমরা একটা সার্কেল পরিপূর্ণ করি, একটা বৃত্ত পরিবর্তন করি। অর্থাৎ মা জন্ম দেয় মেয়েকে, সেই মেয়ে বড় হয়, বড় হয়ে আরও একটা মেয়েকে জন্ম দেয়, সে আবার একটা মেয়ে
তার পেটে আসে। অর্থাৎ এই যে একটা সার্কেল, এই যে একটা জন্ম হওয়ার একটা সার্কেল, একটা বৃত্ত, এইটা বৃত্ত পূরণ করি। এখানে বলতেছে উইমেন 3, আমরা 3 জন মহিলা। 3 জন মহিলা কে এখানে? এখানে বক্তা নিজে, স্পিকার নিজে এবং তার মা, এবং তার মা যখন বৃদ্ধ হয়ে যায়, এই বৃদ্ধ হওয়ার যে রূপটা, এইটাকে আরেকটা উইমেন ধরা হয়েছে। অর্থাৎ এখানে 3 জন বলতে মায়ের 2 রূপ, মায়ের যৌবনকাল এবং মায়ের যে বৃদ্ধাকাল এবং স্পিকার বা বক্তা নিজে, এই জন্য 3 মহিলা বৃত্তটা পরিপূর্ণ করে, এই কথা বলা হচ্ছে। আমরা পরে আরও 5 লাইন রয়েছে, সেইটা একটু আমরা পড়ে ফেলব। মাই মাদার দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড অ্যান্ড মি। অর্থাৎ আমার মা হলো প্রথম। প্রথম মানে ওই যে আমাদের যে যৌবনকালের যে যুবতী মা, সেই মাকে বলা হচ্ছে, সেই মা প্রথম, এবং দ্য সেকেন্ড অ্যান্ড মি অর্থাৎ মায়ের যে দ্বিতীয় রূপ, যে বয়োবৃদ্ধ বৃদ্ধা রূপ, সেই রূপ, এবং আমি নিজে, নিজে বলতে এখানে স্পিকার। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে, এখানে বলতেছে যে যদি আমার নিজের সন্তানেরা যদি আসে, অর্থাৎ স্পিকার বলতেছে যে আমি যদি নিজে সন্তান লাভ করি এবং জন্ম দেই, এমন একটা দিন যদি আসে যখন এ নিউ মাদার কামস, একটা নতুন মা জন্ম লাভ করবে, অর্থাৎ সে নিজেই একজন নতুন মা হবে। অ্যান্ড দ্য ওল্ড গোস অ্যাওয়ে, এবং পুরাতন মা চলে যাবে, অর্থাৎ তার নিজের মা যখন চলে যাবে। আই উড আস্ক দেম, আমি তাদেরকে বলবো, অর্থাৎ স্পিকার তার সন্তানদের বলবে, নাথিং দ্যাট আই ডিডেন্ট ডু, আমি যেই কাজগুলো করিনি, নাথিং দ্যাট আই ডিডেন্ট ডু, আমি যেই কাজগুলো কখনো করিনি। লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, অর্থাৎ তোমার উভয় মাকে তুমি ভালোবাসো যেমনটা সে তোমাদের ভালোবেসেছে, যেমনটা তোমাদের সে ভালোবেসেছে। এখানে স্পিকার তার সন্তানদেরকে একদিন উপদেশ দিবে যে তোমরা উভয় মাকেই ভালোবাসো যেমন উভয়ে তোমাকে দিয়েছে ভালোবাসা। উভয়ে দিয়েছে বলতে একজন মা যৌবনকালে যেমন তার সন্তানকে ভালোবাসা দিয়েছে, স্পিকার ভালোবাসা দিয়েছে, এবং বৃদ্ধাকালে যেরকম ভালোবাসা দিয়েছে, এই দুই মাই তো সন্তানকে ভালোবাসে। মা বৃদ্ধা হোক আর যুবতী মা হোক, সবসময় ভালোবাসে। এরকম সন্তানকে মাকে ভালোবাসা উচিত। সেটা যেমনটি দুই কালেই, দুই বয়সেই একজন মা তার সন্তানকে ভালোবাসে, সেরকমটি উপদেশ দিবে। এরকম উপদেশটা দিয়ে স্পিকার তার নিজের কথাতে ফিরে এসে নিজের সন্তানদের কথা চিন্তা করে এরকম উপদেশ দিবে। এই কথার মাধ্যমেই আমাদের এই চমৎকার কবিতাটি শেষ হয়েছে। আমি আশা করি তোমরা বুঝেছো, এবং এইটা অধ্যয়ন করার জন্য আরও ভালোভাবে তোমরা 2 থেকে 3 বার এই ভিডিওটি দেখবে, এবং তোমরা বইয়ে নিজেরা পড়বে, এবং তোমাদের গাইড বই বা বিভিন্ন বইয়ে আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে, সে প্রশ্নগুলোর উত্তর তোমরা করবে, নিজে নিজে প্র্যাকটিস করবে। তাহলে আশা করি তোমরা এখান থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, অবশ্যই আসার কথা, তাহলে অবশ্যই অ্যান্সার করতে পারবে। আর আমাদের ভিডিওটি তোমরা শেয়ার করবে, এবং চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করার জন্য তোমরা অন্যদের উৎসাহিত করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত।